বিশ্বের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের দূতাবাসগুলো ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। মহান একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয় ফরাসিরা। প্যারিসে নির্মিত প্রথম স্থায়ী শহীদ মিনার সহ বিভিন্ন অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে একুশের ভাষা শহীদদেরকে স্মরণ করা হয়। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন সহ ব্যক্তিগতভাবে অনেকে এসেছিলেন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে। শহীদ মিনারে ছিল ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশি শিশুদের সরব উপস্থিতি। Monsieur le président de l'association Sequano-Bengali et monsieur le secrétaire général de l'association européenne. বাংলাদেশ থেকে যারা কমিউনিটির লোকজন আছি এখানে একসঙ্গে আজকের দিনটা প্রতিপালন করব, উদযাপন করব। ভাষা শহীদদের সম্মানে যারা একদিন আমাদের ভাষা রক্ষাতে জীবন দিয়েছিলেন, পরবর্তী পর্যায়ে স্বাধীনতা সংগ্রামে যারা আত্মহত্যা দিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করি একই দিনে। শহীদ মিনার প্রাঙ্গণে ছিল বইমেলা এবং শহীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন। প্রিয় মাতৃভূমি থেকে সহস্র মাইল দূরে প্রবাসী বাংলাদেশিরা সহ স্থানীয় ফরাসিদের সরব উপস্থিতি প্রবাসের মাটিতে মহান ২১শে ফেব্রুয়ারি পালন পেয়েছিল ভিন্ন মাত্রা। নাটক হোক সুস্থ সমাজের দর্পণ এই স্লোগান নিয়ে সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতে ২০১৪ সাল থেকে কাজ করে যাচ্ছে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। তারই ধারাবাহিকতায় মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের আবৃত্তি প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা সভা, প্রবাসের মাটিতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৩টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। কানাডায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মন্ট্রিয়লে ২১ উদযাপন পরিষদ ও বাংলাদেশ সোসাইটি ভিন্ন ভিন্নভাবে দিবসটি পালন করেছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সমবেত হয়ে ২১-এর প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নানা শ্রেণী পেশার মানুষ। এ উপলক্ষে আলোচনা, ২১-এর কবিতা, সঙ্গীত, প্রভাত ফেরির আয়োজন করা হয়। অপরদিকে সোসাইটির ২১ উদযাপনে সঙ্গীত পরিবেশন করেন সুজন, রুমা কর, নাজনীন নিসা, জেনিফার গোমেজ প্রমুখ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দূতাবাসে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের প্রভাত ফেরির সাথে মিল রেখে বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক রোমের বাংলাদেশ চত্বরে নির্মিত স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। এ সময় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর দূতাবাসে অস্থায়ী শহীদ মিনারেও দূতাবাস ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বাংলা কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরা ছাড়াও ইতালিয়ান অতিথিরা অংশগ্রহণ করেন। গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনার নেতৃত্বে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি পালনের সূচনা হয়। এ সময় গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জুলাই আগস্ট অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। লেবাননে বাংলাদেশ দূতাবাসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সকালে দূতাবাসের দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং অস্থায়ী শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে দূতাবাস প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। যুক্তরাষ্ট্রের মিশিগানে মহান ২১শে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ৩টি স্থানে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান তাদের সংগঠনের মেডিসিন হাইটসের অফিস প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে কয়েকটি সামাজিক সংগঠন। এছাড়া হামট্রামিং সিটি হলে অস্থায়ী শহীদ মিনারে সিটি কাউন্সিল সহ কয়েকটি সামাজিক ও রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় উপস্থিত ছিলেন সিটি মেয়র আমির গালিব, কাউন্সিলর আবু
আবু মুসা সহ সামাজিক নেতৃবৃন্দ। এছাড়া ইউনিভার্সিটি অফ মিশিগানে অর্গানাইজেশন অফ বাংলাদেশি স্টুডেন্টদের ব্যানারে ক্যাম্পাসে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষার্থীরা। বাংলাদেশি অধ্যুষিত যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটিতে বিপুল উৎসাহ উদ্দীপনায় অমর ২১-এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। জন এফ কেনেডি হাই স্কুল প্রাঙ্গণে অবস্থিত আমেরিকার একমাত্র স্থায়ী শহীদ মিনারে প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে প্যাটারসন সিটির পক্ষে মেয়র আন্দ্রে সাইয়া, কাউন্সিলম্যান শাহিন খালিক, কাউন্সিলম্যান অ্যাট লার্জ ফরিদ উদ্দিন সহ নিউ জার্সির বিভিন্ন রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের সাথে প্রবাসের নানান শ্রেণীর পেশার মানুষ ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ উপলক্ষে বাংলাদেশি আমেরিকান কাউন্সিল অব নিউ জার্সির উদ্যোগে সিটির ইয়ুথ সেন্টারে ভাষা শহীদদের স্মরণে আয়োজন করা দেশাত্মবোধক গানের অনুষ্ঠানের। পর্তুগালের রাজধানী লিসবনে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দূতাবাসের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে দিবসের সূচনা করা হয়। ক্যাম্পো মার্ত্রিস দা পাত্রিয়া পার্কে স্থাপিত স্থায়ী শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা। এরপর বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়। বিকালে বিভিন্ন সংগঠনের ব্যানারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডিবিসি নিউজ ডেস্ক।